হ্যালো গাইস, তো আবার এক নতুন প্র্যাকটিসের ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমার সাথে প্র্যাকটিস করতে এসেছে একটা ভাই মগরা থেকে। এর বাড়ি হচ্ছে মগরা। তো আমার ভিডিও দেখে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করেছিল, তো ওখান থেকে প্র্যাকটিস এসেছে। তো ভাইকে আমি বারণ করেছিলাম কারণ ডিস্টেন্সটা অনেকটা, তাও ভাই এসেছে প্র্যাকটিস করতে। ভাই নতুন গোলকিপার প্র্যাকটিস শিখছে। তো কেমন লাগছে এখানে প্র্যাকটিস এসে? খুব ভালো লাগছে, তোমার সাথে করে আরো ভালো লাগছে। তো এবার আমরা আজকে কি কি প্র্যাকটিস করছি, তো তোমরা অনেকেই বলেছিল দাদা যে আমাদের পায়ে বল ধরতে, পায়ে পায়ে বল খেলতে অনেক অসুবিধা হয়। তো আজ মেনলি সেই প্র্যাকটিসগুলোই করবো, আর কি কি প্র্যাকটিস করি তোমার সাথে সেগুলোই শেয়ার করবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদের অনেক হেল্পফুল হবে। তো প্রথম আমরা ওয়ান টাচ করবো। তো দেখতে পাচ্ছ এখানে দুটো মার্কার, সামনে দুটো মার্কার বসানো আছে। তো এখানে এবার আমরা ওয়ান টাচ করবো। তো একটু ওয়ান টাচ করে নিই, তোমরাও এটা করবে কন্টিনিউ 10 মিনিট মতো। 1 2 আর নতুন বলছি ঠিক আছে, বলো ভাই না এবার কাঁদিয়ে ভাই বলতে দিবা, বাপায় গেলে বাপায়, ডান পায়ে গেলে ডান পায়ে। আমরা 2 নম্বর যে প্র্যাকটিস করবো সেটা হচ্ছে রিসিভ করবে। এবার বল আমাকে পুশ কর, ভাই পুশ কর, আমাকে ওখান থেকে ভাই পুশ করবে। এই ধরলাম, দেন আবার পুশ। দেখো এটা বেশি ওয়ান টাচ, সেকেন্ডটা হচ্ছে পাস আর ফুটা যাবে, মেনলি হচ্ছে ফুটা যাবে। তোমরা প্র্যাকটিস দেখে দেখো। এই প্র্যাকটিসটা মোটামুটি তোমরা 10 মিনিট মতো করবে। তো এবার আমরা যে প্র্যাকটিসটা করবো, দেখো এখানে একটা মার্কার বসানো, দুটো মার্কার বসানো। তো এই ফার্স্ট মার্কারে ভাই দাঁড়িয়ে থাকবে, এখান থেকে আমি ওকে ডিপ মারবো, ও বলটা ধরে আমার গ্রাউন্ডে পুশ করবে। ওই বলটা আমি রানিং অবস্থায় ওকে দেবো, বলটা রিসিভ করে আমাকে দেন পুশ করবে। তো তোমরা প্র্যাকটিসটা দেখতে থাকো। রেডি? ভালো করে ভালো করে বল, ভালো করে আমি বল, কোনো তাড়াহুড়ো নেই, আস্তে আস্তে গ্রাউন্ডে না না এইভাবে গ্রাউন্ডে দাও, গ্রাউন্ডে এরকম 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 দিকে দক্ষে দিলে মারতে করে শক্তি দাও। এটা আমি তোমাকে লাগিয়ে দেবো, ঠিক আছে? ভালো করে ওটা রিসিভ করবে, ঠিক আছে? এই কোনো আনকো সাইকেল সাইকেল সাথে এদিকে হবে। ধরো ভালো করে ধরো, সোজা পুশ করতে হবে। তুমি সাইকেলটা পুশ করে দিলে তো হয়ে গেল। আমরা দেখে পুশ করো, ধরো ভালো করে সোজা পুশ করো। তো ভাই রিসিভটা ঠিকঠাক হচ্ছে না। এই রিসিভটা যদি তোমার ঠিকঠাক না করো কি হবে বলো তো, এই ঠিকঠাক রিসিভটা না করো না, পায়ে ধরে আটকে গেল, তুমি আবার একটা স্ট্রোক নিতে যাবে, তো স্ট্রাইকার এসে বল নিয়ে নেবে। তোমার যদি একটা স্ট্রোকটা সামনে করো না, তোমার সেকেন্ড টাচটা মানে তোমার প্লেয়ারকে পাস দিতে পারবে। যদি পায়ে জড়িয়ে যায়, তারপর আবার মারার জন্য সামনের দিকে এগোও, তখন স্ট্রাইকার এসে বল নিয়ে চলে যাবে। তো এই জন্য ফার্স্ট টাচটা সবাই বলে না যে ফার্স্ট টাচটা ভালো করতে, এগুলো ওখানে খেয়াল রাখবে। যখন রিসিভ করবে ভাই পুশ করো আমাকে, এই যে ফার্স্ট টাচটা কেন ভালো হয়। আমি যদি ফার্স্ট টাচটা এখানে সামনে রিসিভ করি, তারপর আবার এরকমভাবে টেনে তারপরে মারি, তখন স্ট্রাইকার গোল করে দিয়ে চলে যাবে। তো এবার আমরা সেকেন্ড যে প্র্যাকটিসটা করবো সেটা হচ্ছে এবার পেটে বল ধরবে, একটা এই টবে মারবো, একটা এই টবে মারবো। তো তোমরা প্র্যাকটিসটা দেখতে থাকো। না 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 এটা আরে তুমি গাড়ি আচ্ছা তো আচ্ছা বলটা আমাকে দেওয়া পড়ে যাবে। বল বল প্র্যাকটিসটা ফলো করতে হবে, এই যে তুমি যাচ্ছ না 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 আচ্ছা বল ধরে দেখাবি, ঠিক আছে? বল ধরে দেখাবি, দেখি দেখি যাবো কোথা, বল ধরে দেখাবি, ঠিক আছে? দাও 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 মনে যাবো, দেখো এই গ্যাপটা দেখো, এই গ্যাপটা দেখো কত বড়। আর এর মাথায় আমার হাত দেবে না, দেখে না ভালো করে। এই যে বল এই ধরে তুমি এরকম ভাবে কেমন একটা ধরো, এইভাবে ধরে না, এই ধরে এই যে লক করে দেবে। এই কুমির কাছটা তখন ধরে মাথায় এরকম হাতটা, এটা একটু খেয়াল রাখবে। তো এবার আমরা নেক্সট যে প্র্যাকটিসটা করবো সেটা হচ্ছে গ্রাউন্ডে। তো এবার পেটে বল ধরা হয়ে গেছে, এবার গ্রাউন্ডে। তো তোমরা প্র্যাকটিসটা দেখতে থাকো। এখান থেকে সেম পুশ করবো, ঠিক আছে? সেম এই দিকে একটা এদিকে, আমার কাছে বলটা এলে তারপরে যাবে।
পায়ের গ্যাপ তোর উপর দাও অলওয়েজ তো ছিল ওটা ওইভাবে যাবে না, রানিং এ দিকে যাবে সাইড ওয়াইজ। দাও দেখো ভাই পায়ের গ্যাপটা, বল কিন্তু গলে যাবে, ঠিক আছে? তো এইগুলো একটুখানি খেয়াল রাখবে যখন প্র্যাকটিস করবে। পায়ের গ্যাপটা বড় হয়ে যাচ্ছে, একটু খেয়াল রাখো। যখন বলটা হচ্ছে বুকটা স্ট্রেট হয়ে যাচ্ছে, কে বলটা ধরো, যখন বলটা ধরছো তখন ছোপাও, বল ধরার পরে। ভেরি গুড। তো আমাদের গ্রাউন্ডে বল ধরা হয়ে গেছে, এবার ধরবো হচ্ছে আমার ডপ বল। তো ভাই কেমন ডপ বল ধরে দেখি, যদি কি ভুল হচ্ছে আমি তোমাদেরকে সেটাই দেখাবো যে কি ভুল হচ্ছে ভাইয়ের। তো তোমরা প্র্যাকটিসটা দেখতে থাকো। মাঝখানে দাঁড়াবে এবার খালি ভাই, ওই যে ছোটটা হচ্ছে গোল পোস্ট, তো ওখানেই আমি মারবো বলটা। তো দেখো তোমরা রেডি, ভয় পাবে না। তো অন টু আমরা ফার্স্ট করে দাঁড়িয়ে আছে, তো অন টু বলে রেডি। ভয় পাচ্ছ না পায়ে পাটা পিছন দিকে এরকম হয়ে যাচ্ছে, ভয় পাবে না, আস্তে আস্তে মারছি, আস্তে এসে যাবে, খালি ভয় পাবে না। ভেরি গুড। হাতে দাও, ডাইরেক্ট হাতে দাও। লাস্ট বলটা ধরে দেখো, বলটা ধরে তুমি কি করছো বলো, বলটা ধরে এরকম করছো, এরকম করবে না, জাস্ট বলটাকে এরকম ঢুকিয়ে বলটা খাই ধরো। তুমি করছো এরকম ভাবে চাগাচ্ছো বলটাকে। লাস্ট বার, ভেরি গুড। দেখেছো, সেই আমরা তুলে দিচ্ছি, ঠিক আছে? তো ভাই যেগুলো ভুল হচ্ছে তো সেগুলো আমি বলছি, তো তোমরা যখন প্র্যাকটিস করবে তো এগুলো একটুখানি চেষ্টা করবে যাতে তোমাদের এই ভুলগুলো না হয়। তো এবার আমরা একটুখানি গোলকিপারদের যে ব্যাক পাস দিলে তোমরা অনেকে ঘাবড়ে যাও, তো তার জন্য কি প্র্যাকটিস করবে একটুখানি দেখিয়ে দিই। প্রথমে তো 2-1 দেখালাম পায়ের প্র্যাকটিস, তো আবার 2-1 দেখিয়ে দেবো। ভাই রিসিভ দেখালাম অতক্ষণ ধরে, ভালো করে পায়ে আটকে যাচ্ছে বল, সামনে রিসিভ করো, সামনে বলে দিন বলের মাথা সামনে রাখতে বলবো, ঠিক আছে? বলো ভাই আটকে যাচ্ছে কেন? হ্যাঁ ভেরি গুড, এটাও এই প্র্যাকটিসে তোমরা মোটামুটি ডান দিকে 10টা বাঁ দিকে 10টা করে প্রত্যেক দিন করবে, তাহলে কি হবে তোমাদের ইজি হয়ে যাবে বল ধরো। তোমার সাইড ব্যাক স্টপার ব্যাক পাস খেললো তুমি ইজি ধরতে পারবে, কিন্তু ফার্স্ট টাচটা হচ্ছে মেন, ফার্স্ট টাচটা সবসময় ভালো করবে। আর অবশ্যই বল তোমাকে যখন তুমি তো বুঝতে পারো যে তোমার স্টপার বা সাইড ব্যাক তোমাকে বলটা দেবে, তার আগে তোমাকে ম্যান দেখে রাখতে হবে যে এই ম্যানগুলো ফাঁকা আছে আমার। বল ধরার পরে যদি ম্যান খোঁজো না, তোমার যদি কোনো প্লেয়ার চেস করে তো তোমার অনেক প্রবলেম হবে বল দিতে। তো এগুলো একটুখানি খেয়াল রাখবে, বল ধরার আগে না ম্যান দেখে রাখবে যে কোন ম্যান ফাঁকা আছে তোমার। তো আজকের মতো আমাদের প্র্যাকটিস শেষ হয়ে গেল। তো প্র্যাকটিস করে কেমন লাগছে? ভালো লাগছে রাইট। তো আজকে একটুখানি মেনলি আমরা প্র্যাকটিস করলাম বেসিকের মধ্যে দিয়ে গিভ গ্রাউন্ড বল তোমরা দেখলে, আর একটুখানি পায়ের কিছু প্র্যাকটিস করলাম। তো দেখলে ভাই এখন নতুন প্র্যাকটিস করছে তাই একটু প্রবলেম হচ্ছে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। চলো দাদা দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর নেক্সট তোমরা কি প্র্যাকটিসের ভিডিওতে কমেন্ট করো,